ঈদের আগে কোন কোন জেলায় কোন কোন উপজেলায় টাকার পরিমাণ কত আজকে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে এবং আমরা এটি ইন কাইন্ডস না দিয়ে আমরা টাকা সরাসরি যে ফ্যামিলি প্রধান যে মা সেই মায়ের কাছে যাতে পৌঁছে যায় সেই জন্য সরাসরি এটার মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না, সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট মানে আপনার আইটি ভিত্তিকর্তা আমরা যে মাধ্যম সেটা ব্যবহার করব যাতে কোনো ধরনের পিলফারেজের কোনো সুযোগ না থাকে। এখন বিভিন্ন যে কার্ড আছে সে সমস্ত কার্ড চলমান থাকবে। ফিগারটা এখনো আমরা ফিগারাইজ করি নাই, বাট এটি এখন যা পাচ্ছে যেগুলো তার চেয়ে অনেক বেশি মানুষ। আপনি সকালবেলা উঠেই বাংলাদেশের সব পরিবর্তন পাবেন না, আপনাকে ধৈর্য ধরতে হবে। এই দেশের 50.8% মানুষ ফিমেল এবং প্রত্যেকটা পরিবারের যারা পরিবার প্রধান যে মায়েরা, অর্থাৎ আমরা যাদেরকে বলি মানে মা, যে মা পরিবারের নেতৃত্ব দেয় সেই মার নামে এটা ইস্যু হবে এবং ওনারা এটাকে গ্রহণ করবে। 3 মাস 6 মাসের মধ্যে আমাদের কাভারেজ মোর দেন 50% হয়ে যাবে। অ্যামাউন্টের কথা যেটা জানতে চাচ্ছে সেটা আমরা তখন স্পষ্ট করে বলতে পারবো। তবে এই মুহূর্তে আশ্বস্ত করতে পারি এখন যত ধরনের কার্ড প্রচলিত আছে, যত ধরনের ভাতা প্রচলিত আছে, ইনশাল্লাহ তার চেয়েও দ্বিগুণেরও বেশি ভাতা হবে আমাদের দেশে মায়েদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে সিদ্ধান্ত হয়েছে এবং এই জন্য এটি ছোট মন্ত্রিসভা উপকমিটি হয়েছে অর্থমন্ত্রীর নেতৃত্বে এবং সেখানে আমাদের সমাজ কল্যাণ নারী শিশু বিষয়ক মন্ত্রণালয়, তারপর এলজিআরডি মিনিস্ট্রি এবং কনসার্ন সেক্রেটারিজ এবং ওনারা সবাই থাকবেন সদস্যদেরকে নিয়ে এবং আমরা ইনশাল্লাহ ঈদের আগেই ইনশাল্লাহ এটার কার্যক্রম শুরু হয়ে যাবে। সেই জন্য আমাদের বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো ফ্যামিলি কার্ড এটার ব্যাপারে আমরা প্রধানমন্ত্রী অত্যন্ত কনসার্ন এবং আমরা ওনার সহকর্মীরা সবাই এটা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার ব্যাপারে এবং এটাকে ইউনিভার্সাল করা হবে। কোনো অবস্থাতেই যাতে কোনো ধরনের বিতর্ক না হয় যে কোনো রাজনৈতিক মতাদর্শ, কোনো ধর্মীয় অনুভূতি অথবা কোনো লিঙ্গভিত্তিক কোনো ধরনের বৈষম্যের শিকার কেউ না হয়, সেই জন্য এটা ফ্যামিলি কার্ডটা ইউনিভার্সালি যে প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন করা হবে।